প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকের এই আইসিটি অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতে আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য কিছু গাণিতিক বা বুলিয়ান অ্যালজেব্রার কিছু সূত্র আছে যেগুলোকে বেসিক থিওরেম বলা হয় বা মৌলিক উপপাদ্য। যেমন কোন একটি চলকের সাথে, আমি মনে হয় এগুলো বলছি তোমাদের গত ক্লাসে, তারপর আবার একটু রিভিউ করছি, যে কোনো চলকের সাথে যদি তুমি +0 করো তাহলে এই চলকটির মান এ হবে। তার মানে a+0 = a, আর a+1 মানে কোন একটি বুলিয়ান চলকের সাথে 1 যদি প্লাস করো রেজাল্টটি 1 হয়ে যাবে। আর a+a মানে a হবে, a+a0 বা a ইনভার্টার সমান 1 হবে। আরেকটি হচ্ছে, এটা হলো মাল্টিপ্লিকেশনের রুল, আর এটা হচ্ছে এডিশনের রুল। তো a × 0 মানে 0 হবে, a × 1 মানে a হবে, a × a মানে a × a0 = 0 হবে। এরপরে XOR আর XNOR এই দুটি ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন দুটো আছে, যেমন একটাকে বলা হয় a এক্সক্লুসিভ b, আরেকটি বলা হচ্ছে a এক্সক্লুসিভ b0 অথবা ইনভার্টার অথবা বার, যেটাই বলো। তাহলে প্রথমটা XOR গেটের ক্ষেত্রে প্রযোজ্য যে মৌলিক যে সূত্রটা আছে বুলিয়ান সূত্র, সেটা হচ্ছে a0 b + a b0। আর XNOR এর ক্ষেত্রে আমরা a এক্সক্লুসিভ বা a exo b, এটাকে নট সাইন দিবে অথবা বার সাইন বলতে পারো অথবা ইনভার্টার সাইন বলো। তাহলে আমরা এটার ক্ষেত্রে লিখবো a × b + a0 × b0, প্রত্যেকটার উপর বার সাইন আছে। এটা হচ্ছে XOR এবং XNOR এর মৌলিক উপপাদ্য বা সূত্র। ডি মর্গান থিওরেম বা ডি মর্গানের সূত্র দুটো হচ্ছে x + y², এটা সমান হবে x0 × y0। এই ডিসটার্ব করতেছে না। আরেকটি হচ্ছে x × y এর উপর হোল0 সমান হবে x0 + y0। তাহলে ডি মর্গানের এই দুটো সূত্র আমরা গত ক্লাসে বলেছি। তো এখন আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সম্পর্কে বলছি, যে প্রুভ দ্যাট, প্রমাণ করো a + a0 = 1। তাহলে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরলাম বা বাম পক্ষ বলো, a + a0 if যদি a = 0 হয় দেন a0 = 1 হবে। তো এই মানটা তুমি এই ইকুয়েশনে বসাও, a এর মান হচ্ছে 0 + 1 = 1, এটা রাইট হ্যান্ড সাইড। আর অর যদি এটা আরেকভাবে করা যায়, a + a0 if a = যদি তুমি 1 ধরো তাহলে a0 = 0 হবে। তাহলে এই মানটা তুমি এই ইকুয়েশনে বসাও, a এর মান হচ্ছে 1 আর a0 এর মান 0, প্লাস করলে 1 হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা এটা প্রুফ দেখালাম। এটা একটি বুলিয়ান উপপাদ্যের সূত্র, সেটা আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারলাম। এরপরে আরেকটি কোশ্চেন ছিল, প্রুভ দ্যাট a + a0 × b = a হবে। কিভাবে সম্ভব? দেখো, আমরা এর সাথে a 1 ইনটু করলাম, তাহলে এর সাথে যদি আমি 1 ইনটু করি তাহলে কি হবে? এই হবে। কিন্তু আমি এর সাথে যদি আরেকটি কাজ করি, দেখো আমি এখানে একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমি যদি লিখি, মনে করো a, এটার সাথে যদি তুমি ইনটু করো 1, তাহলে আমাদের এটা a হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারছি? a × 1 মানে a হবে। এখানে এই যে সূত্রটা লেখা আছে a × 1 = a, লেখার এর পরিবর্তে লেখা যায় আর ab। তাহলে পাশে আমাদের সাইড নোট দেওয়া আছে, মানে কোন একটি চলকের সাথে যদি 1 ইনটু করে তাহলে এটা a হবে। তাহলে a × a + b। এখন তুমি এটা দিয়ে ইনটু করো, দেখো ইনটু করলে কি হবে? তাহলে এখানে a × 1 + a × b, তাই তো? তাহলে ab + ab এর মান হচ্ছে 1। তাহলে a × 1 এর সাথে প্লাস করলে কি হবে? a হবে। তার মানে আমাদের এখানে সূত্রটা দাঁড়াচ্ছে, যদি কোনো একটি চলকের সাথে আরেকটি যদি চলক আমরা প্লাস করি তাহলে আলটিমেট এটা রেজাল্ট হবে a। তাহলে আমরা এটা রেজাল্ট আমরা ব্যাখ্যা করলাম। আরেকটি সূত্র এখানে দেয়া আছে, a × a + b = a × b, সেক্ষেত্রে একই রকমের a × a0 + b। এখন এখানে দেখো a × a0 এর মান হচ্ছে 0 আর এর সাথে ab, তার মানে a0 b, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা বুঝতে পারছি। পরের স্লাইডটি আমরা একটু দেখি। দেখো এখানে
এখানে দেখো সেই সূত্রগুলো আবার এখানে নতুন আরো কিছু সূত্র অ্যাড করছি, যেমন বিনিময় সূত্র আছে, অনুষঙ্গ সূত্র, বিভাজন সূত্র। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটি সূত্র তোমাদেরকে জানতে হবে, এবং এই সূত্রগুলো যদি জানো ভালো করে, তাহলে তোমাদের অঙ্কগুলো সমাধান করতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমি দেখাই তোমাদেরকে। এই বিনিময় সূত্রটা হচ্ছে, যদি আগের সূত্রগুলো আমি বলছি, তাহলে a প্লাস বি সমান কি হবে, বি প্লাস এ হবে, আর একটা a ইন্টু বি সমান বি ইন্টু এ, এটাও হবে। আর অনুষঙ্গ সূত্রের ক্ষেত্রে হয় কি, a প্লাস বি এর সাথে সি প্লাস করবা, আর a ইন্টু বি ইন্টু সি এটা লিখবা। বিভাজন সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে a প্লাস এ বি, তার a প্লাস বি সি, তার মানে a প্লাস বি এর সাথে a প্লাস সি যোগ করবা, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে 2 চলকের ক্ষেত্রে ডি মর্গানের সূত্র দেওয়া আছে, 3 চলকের ক্ষেত্রে ডি মর্গানের সূত্র দেওয়া আছে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা বলছি। দেখো, এখন আমরা অঙ্কে যাব সরাসরি, কিভাবে তুমি ম্যাথ গুলো করবে। সবাই একটু লেখার চেষ্টা করো। সবাই কি দেখতে পাচ্ছ? যেমন ধরো, প্রুভ দ্যাট a প্লাস বিসি সমান a প্লাস বি ইন্টু a প্লাস সি। দেখো, প্রথম লেফট হ্যান্ড সাইড ধরে এটা সমাধান করতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, কি লিখতেছো তোমরা, না এটা করতে পারবা, বুঝতে পারো কিছু? জি স্যার, একটু একটু। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে ধরো, এটা একটি বিভাজন সূত্র, কিভাবে তুমি এটা প্রমাণ করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে তুমি এটা দুভাবে প্রমাণ করতে পারো। দেখো, প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা করব। দেখো, এখানে a প্লাস বিসি, তার মানে এর সাথে একটু অন করো, প্লাস বিসি লিখো। তাহলে a ইন্টু এই 1 এর মান হচ্ছে 1 প্লাস বি প্লাস সি প্লাস বিসি। তারপর তুমি এই দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করবে, করার পরে তুমি এখানে কমন নাও, আর এখান থেকে কমন নাও। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি, এই দুটো থেকে একটা লিখতে পারি a প্লাস বি, আর একটা লিখতে পারি a প্লাস সি। তার মানে আমাদের এই রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আবার তুমি যদি রাইট হ্যান্ড সাইড দিয়ে করো, সেক্ষেত্রে a প্লাস বিসি পাবে। মানে এই প্রক্রিয়া আমরা আমাদের এই ম্যাথ গুলো করতে পারবো। সবাই কি বুঝছো এই অঙ্কটি? স্যার, সেকেন্ড লাইনটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। এই লাইনটা, এটা এই যে এই জি লাইনটা। স্যার, সি। জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো, আমি যদি মনে করো a আর এই 1 এর পরিবর্তে আমরা লিখছি 1 প্লাস বি প্লাস সি। কেন লিখলাম? কারণ ধরো 1 প্লাস বি এটার মান হচ্ছে 1, আর এই 1 এর সাথে আবার সি যদি প্লাস করো, তাহলে এটার মান 1 হয়ে যাবে। তার মানে এখানে বিষয়টা হচ্ছে কি, আমি বুঝাই তোমাকে। দেখো, ধরো আমি এই 1 এর পরিবর্তে প্রথমে লিখলাম ধরো 1 প্লাস বি, এই 1 প্লাস বি, আর এটার মান হচ্ছে ধরো 1, আর এটার সাথে আরেকটা সি নিয়ে আসে, আরেকটা চলক সি। তাহলে এখানে 1 প্লাস সি, এই 1 প্লাস সি, 1 প্লাস সি এটার মানও হচ্ছে তোমার 1। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে 1 প্লাস বি প্লাস 1 প্লাস সি, তাহলে 1 প্লাস বি এর মান হচ্ছে 1, আর 1 প্লাস সি এর মান হচ্ছে 1। তাহলে 1 প্লাস সি সমান সমান 1 হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, এই যে সূত্রটা দেখো। পরে তুমি এই a দিয়ে সবগুলো চলককে মাল্টিপ্লাই করছো। তাহলে a ইনটু 1 মানে a, আর a ইনটু b মানে b, আর a ইনটু c মানে c প্লাস bc। তারপর তুমি এটা দেখো, a ইনটু a মানে a হবে, তারপর তুমি এখান থেকে কমন নিবা, আর এখান থেকে c কমন যাবে। এখন দুটি উৎপাদক যদি সেম হয়, বা দুটি টার্ম যদি সেম হয়, তাহলে যে কোনো একটি টার্ম লিখবা, আর একটা লিখবা a প্লাস c লিখবা, তাহলে দিস ইজ রেজাল্ট। মানে এভাবে তোমাকে করতে হবে, বুঝতে পারছো? আর এই পাশে এটা বিকল্প নিয়ম, মানে অল্টারনেটিভ নিয়মে তুমি এটা করতে পারবে। তাহলে এখানে দেখো, এগুলো প্র্যাকটিস করবে, তোমরা বাসায় বসে বসে করতে পারো। এই একটি অঙ্ক আছে, এগুলো সূত্র জানলে তুমি অঙ্কগুলো নিজে নিজে সলভ করতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটি স্লাইডে যাচ্ছি। দেখো এটা কি হয়। এইখানে দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সবাই একটু তুলে নাও এই অঙ্কটি। তোমরা কি লিখতেছো?
স্যার স্ক্রিনশট মারতেছি। আচ্ছা ঠিক আছে, মেরে নাও, অসুবিধা নেই। তাহলে দেখো এখানে প্রুভ দ্যাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আছে এখানে। এ এক্সক্লুসিভ বি, এটা হোল নট সমান এ নট ইন্টু বি প্লাস এ বি নট, অথবা এটাকে আগেও লিখতে পারো এ ইন্টু বি, এ ইন্টু বি প্লাস এ নট বি নট। এটা তোমাকে প্রমাণ করতে হবে, তাই তো? দেখো কি, এই যে নট সাইনটা আছে, এটা নট সাইন দিয়ে দিবা, আর এ এক্সক্লুসিভ বি সমান এই সূত্রটা লিখবা, এ নট ইন্টু বি প্লাস এ বি নট, এটা বসাইলাম। এখন তুমি ডি মর্গানের সূত্র বলছে, যদি দুটি চলকের উপরে যদি প্লাস থাকে তখন এটা ইনটু করবে, আর এই নট সাইন গুলোকে দুইটা অংশে ভাগ করে দিবে, এই যে ইনভার্টার সাইনটাকে অথবা বার সাইনটাকে। পরে আবার এই অংশটুকে তুমি দুইবার করতে পারো, এ নট প্লাস বি নট, আর ইনটু থাকলো এ নট ইনটু বি নট। পরে তুমি কি করবে, একে অপরের সাথে মাল্টিপ্লাই করবে, তারপর সূত্র বসালে এই রেজাল্ট চলে আসবে, এ ইনটু বি প্লাস এ নট ইনটু বি নট। সবাই কি বুঝতে পারছো এটা? জি স্যার। কারো কোনো প্রবলেম আসেনি, না করে দিতে হবে? আচ্ছা দেখো, আমি এখানে এ আসলে কি এগুলো বোর্ডে করে দিতে পারলে ভালো হইতো, এভাবে হয় না। এটার উপরে একটা হোল নট দিলাম, সবাই একটু খেয়াল করো। তাহলে আমি এই, আর শব্দ কম, বোঝা যাচ্ছে না কথা। তুমি বুঝতে পারছো না? জি প্রথমে না স্যার। দেখো এ এক্সক্লুসিভ বি, এটার উপর হোল নট দিলাম, এবার বুঝতে পারো? জি স্যার। আচ্ছা, এ এক্সক্লুসিভ বি এটা সমান, আমি একটি সূত্র লিখলাম, ধরো এখানে দেখো এইটা আমাদের সূত্র, এ নট বি দেখো প্লাস এ এ নট বি, এটা লিখলাম, ঠিক আছে? এখন আমি এই ডি মর্গানের সূত্র অনুসারে আমি এটাকে সাজাবো। ধরো যদি অর অপারেটর থাকে, মানে প্লাস থাকলে এটা ইনটু হবে, তার মানে এটা তুমি লেখো এ নট বি, এটা হচ্ছে না, এটার উপর একটা নট সাইন দিবা, আর এই প্লাসটা ইনটু করবা। একটু ডিস্টার্ব করছে, দেখো এটা এ নট বি, এটার উপর একটা নট সাইন দিবা, আর ইনটু দিয়ে এটার উপরে দিবা এ বি নট, এটার উপরে দিয়ে একটা নট সাইন দিবা। তাহলে আমাদের দেখো যেটা প্লাস ছিল সেটা ইনটু হলো, ডি মর্গানের সূত্র অনুসারে। আবার তুমি এটাকে সূত্রে লিখতে পারো, সূত্রটা কি হবে, এ ডাবল নট বা এ ডাবল বার ইনটু থাকলে এটা প্লাস দিবা, প্লাস দিয়ে এটাকে এই বি করবে, বি নট দেবা বা বি বার করবে, এটা ফার্স্ট ব্র্যাকেট দাও। আবার আরেকটা আছে আমাদের এই হাতের ডান পাশে, তাহলে এটা লিখবা এ নট ইনটু বি ডাবল নট, ইনটু আছে আর এটা প্লাস হয়ে যাবে, ইনটু থাকলে প্লাস হবে। তা কোনো একটি চলকের উপর যদি ডাবল নট সাইন থাকে তখন এটা এ হয়ে যাবে, তাহলে এ নট প্লাস বি, আর একটা হবে এ নট প্লাস বি হবে। পরে একে অপরের সাথে তুমি ইনটু করবে, করার পরে এই রেজাল্টটা চলে আসবে। আশা করি বুঝতে পারছো, সবাই কি বুঝছো? ইয়েস ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবার 9 নম্বর আর 10 নম্বরটা দেখো, এটা এই 8 আর এটা 9 ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই যে দেখো, এটা আমি এখানে করে রাখছি, তো তোমরা এই তো স্ক্রিনশট বা যেভাবে করো করতে পারো, ঠিক আছে? সবাই স্ক্রিন শট নিয়ে নিতে পারো। এর পরের দেখো, পরের স্লাইডে আমি তোমাদের জন্য আরো কিছু অঙ্ক রাখছি। এখানে দেখো, সবাই একটু খেয়াল করো, আমরা এখানে কি করলাম, সিম্পলিফাই করেছি। দেখো এ নট বি, এটার উপর হোল নট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ নট প্লাস বি। সবাই একটু খেয়াল করো, তাহলে আমি ফার্স্ট অংশটুকু, যদি দুটি চলকের উপরে নট সাইন থাকে, এর উপরে যদি হোল নট সাইন দেয়া থাকে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এ নট প্লাস বি নট হবে, ইনটু লিখে এ নট প্লাস বি। এখন তুমি এ নট দিয়ে এ নট এর মাল্টিপ্লাই করো, প্লাস এ নট ইনটু বি লিখলাম, প্লাস এ নট বি নট প্লাস বি ইনটু বি নট। দেখো এখন আমরা এই বি ইনটু বি নট এর মান হচ্ছে 0, আর এ ইনটু এ নট এর মান হচ্ছে এ, এ নট ইনটু এ নট মানে এ নট হবে প্লাস এ নট বি। আসসালামু আলাইকুম। হ্যালো, এখন তুমি জি স্যার।
এইখান থেকে এটা কমন যাচ্ছে, এ নট কমন যাচ্ছে, যাচ্ছে না বলো? তাহলে কমন নিলে আর এই অংশটুকুর মান হচ্ছে 1। সবাই একটু খেয়াল করি। আসলে কি দেখো, এই যে আমি এখান থেকে এ নট কমন নিলাম বা এ বার কমন নিয়েছি, এই যে দেখো কমন নেওয়ার পরে 1 প্লাস বি এর মান হচ্ছে 1, আর এটার সাথে এই বি নট দিলে এটার মান 1 হবে, তাহলে এ নট ইন্টু 1 সমান এ হবে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এই পাশেটি দেখো একই সেম নিয়ম। দেখো প্রত্যেকটা কোশ্চেনই একই রকমের, তো তোমরা করলে করতে পারো বা কিভাবে করবে দেখো। আসলে এগুলো কি মানে অঙ্কগুলো সাধারণত বোর্ড দিয়ে করতে হয়, বোর্ডে লিখে করালে ভালো হয়, কিন্তু সেই সুযোগ তো এই মুহূর্তে নেই। বুঝতে পারছো? পরে আরো অঙ্ক আছে, দেখো দেখাচ্ছি, এগুলো করতে হবে তোমাদেরকে, এগুলো বুঝিয়ে দিতে হবে, বোর্ডে করে দিতে পারলে ভালো হয়, কিন্তু সেই সুযোগ তো এখন নেই। এখানে আরো ম্যাথ রেখেছি তোমাদের জন্য, দেখো সেগুলো তোমরা করবে। এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সরল করো, সবাই একটু খেয়াল করি আমরা। দেখো a প্লাস বি প্লাস সি নট এর উপর হোল নট ইন্টু বি নট সি। এখন ডি মর্গানের সূত্র অনুসারে তুমি এটা সাজাও। এটাকে দেখো a প্লাস বি এর উপরে হোল নট ইন্টু সি এর উপর একটা নট ছিল, আর একটা নট দাও, ইন্টু বি নট সি। এটাকে আবার সূত্র অনুসারে সাজাও, এ নট ইন্টু বি নট ইন্টু সি এর উপর ডাবল নট দিলে এটা সি হয়ে যাবে। আর এখানে কি আছে? বি নট আছে, তাই তো? আর এখানে সি আছে, তাহলে সি নট ইন্টু সি নট মানে একটা সি হবে। তার এ নট বি নট ইন্টু বি নট, তার মানে একটা বি নট হবে। দুইটা বি নট আছে এক জায়গায়, বা দুইটা বার দেয়া আছে বি নট এর উপরে, তাহলে একটা হবে আর এই সি থেকে যাবে। দিস ইজ রেজাল্ট। এটা এভাবে করতে হবে, আশা করি বুঝতে পারছো তোমরা। পরেরটা ডি মর্গানের সূত্র সেভাবে লিখো, তারপর তোমার এই রেজাল্টটা চলে আসবে। সবাই কি বুঝতে পারছো? স্যার আরেকবার একটু রিপিট করলে বেটার হতো। মানে এই অঙ্কটা, এই উপরের অঙ্কটা। জি জি জি, হ্যাঁ। প্রথমে দেখো, প্রথমে যে ম্যাথমেটিক্সটা ছিল যে a প্লাস বি প্লাস সি এর উপর একটা নট সাইন আছে, তারপর একটা হোল নট দেয়া আছে বা হোল বার সাইন বলো এটাকে, ইনটু বি নট সি আছে বা বি বার সি, যেটাই বলো তুমি, তোমার ইচ্ছা। এখন এই a প্লাস বি এর কে আমরা একটা নট দিয়ে দেখলাম, আর প্লাসটা ইনটু করেছি, আর সি এর উপর ডাবল নট দিলাম। তাহলে কোন একটি চলকের উপর যদি ডাবল বার সাইন থাকে ও একা হয়ে যাবে। ও সি এর উপরে ডাবল বার দিছে? জি জি জি, আগে একটা আছে আর একটা, এই দুইটা, তাহলে সি আর ও সি, তাহলে একটা সি হবে। আর এখানে বি নট আছে বা বি বার আছে, তাহলে দুইটা বি বার মিলে একটা বি বার হবে ইনটু সি হবে, তার মানে এ নট বি নট সি। দিস ইজ মাই রেজাল্ট। এখন বুঝতে পারছো আশা করি? হ্যাঁ, আমি ওটা বুঝতে পারিনি যে ওটা জি ডাবল স্যার, নট ছিল। বুঝছি স্যার। জি স্যার বুঝছি। ঠিক আছে, এটা মানে মাইন্ড কথা বলছে। এরপরে সরল গুলো দেখো, এটা সরল। জি স্যার। এই যে দেখো ডি মর্গানের সূত্র অনুসারে এটা এভাবে লেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, এভাবে করবা, চেষ্টা করবো করার জন্য। পরের স্লাইড দেখো, এই অঙ্কগুলো করতে হবে, আসলে এগুলো বোর্ডে লিখে করাতে পারলে ভালো হতো, আমি সেই সুযোগ পাচ্ছি না। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে বাসায় বসে প্র্যাকটিস করো, মানে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে দেখাবে বা সমাধান করার চেষ্টা করবে। দেখো এগুলো করা আছে এখানে। পরে দেখো আরো ম্যাথ আছে, এগুলো করতে হবে তোমাদের জন্য, অনেকগুলো স্লাইড আমি তৈরি করে রেখেছি। দেখো অনেকগুলো ম্যাথ আছে যেগুলো তোমরা করবে বাসায় বসে বসে। আরো ম্যাথ আছে, দেখতে পাচ্ছ? এগুলো স্ক্রিনশট নিতে পারো, করতে পারো বাসায় বসে। এই খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক হচ্ছে এই যে 3 আর 4, এগুলো আসে পরীক্ষায়। 5 নম্বরও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এখানে এটা রাজশাহী বোর্ড 1999 আর 2006 সালে আসছে। এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং বাসায় প্র্যাকটিস করবে। এরকমের প্রচুর অঙ্ক আছে, যার যার বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। বুঝতে পারছো সবাই? জি স্যার।